নমস্কার, একাডেমি অফ কেমিস্ট্রিতে প্রত্যেককে স্বাগত। আজকের এই ক্লাসটায় আমরা যেটা দেখব সেটা হচ্ছে আগের দিন ক্লাসটায় আমরা হোমোনিউক্লিয়ার ডায়াটমিক মলিকুলের এমো ডায়াগ্রাম কি করে ড্র করতে হয় সেটা দেখেছিলাম। এবার হোমোনিউক্লিয়ার ডায়াটমিক মলিকুলের কেসে একটা সিম্পল এমো পাওয়া গেছিল, তার রেসপেক্টে নন ক্রসিং রুল ইউজ করে আমরা একটা মডিফাইড এমো পেয়েছিলাম। তো সেই ভিডিওর লিঙ্ক এই ভিডিওর কমেন্ট সেকশনে দেওয়া থাকবে, তোমরা চাইলে সেখান থেকে চেক করে নিতে পারো। তো আমাদের আজকের ক্লাসটায় মেন ফোকাস থাকবে যে এমও রিলেটেড যে কোশ্চেনগুলো আমাদের যে কোনো বোর্ড এক্সাম বা কম্পিটিটিভ এক্সামে আসে সেই কোশ্চেনগুলো আমরা কি করে সলভ করব। তো আমরা ফার্স্টে দেখে নেব যে আমাদের আগের দিনের ক্লাসে যে মডিফাইড এমও ডায়াগ্রামটা ছিল সেই মডিফাইড এমও ডায়াগ্রামটা কীরকম ছিল, বা সেই মডিফাইড এমোটাকে আমরা কি করে ইউজ করব। তো আমাদের যে মডিফাইড এমো ডায়াগ্রামটা ছিল সেটা ছিল কিছুটা এরকম ধরনের। একদম নিচে ছিল আমাদের সিগমা 1s, তার উপরে ছিল সিগমা স্টার 1s, তারপরে ছিল সিগমা 2s, তারপরে ছিল সিগমা স্টার 2s, তার উপরে ছিল পাই 2p, তার উপরে ছিল সিগমা 2p, তার উপরে ছিল পাই স্টার 2p, তার উপরে আছে সিগমা স্টার 2p। এই হচ্ছে আমাদের মডিফাইড এমো ডায়াগ্রাম। অনেক বইতে এই ডায়াগ্রামটা বেসিক্যালি দেওয়া থাকে এইভাবে, সবকিছু এখানে সেম থাকে, শুধু এই যে পাই বা পাই স্টার যেটা আছে সেটাকে অনেক সময় আমাদের এইভাবে লেখা হয়। যদি আমি এটাকে সিগমা 1s বলি, সিগমা স্টার 1s, সিগমা 2s, সিগমা স্টার 2s, এইখানে অনেক সময় অনেক বইতে এটাকে লেখা থাকে পাই 2py, পাই 2pz, তার উপরে হয়তো থাকলো সিগমা 2p, তার ঠিক ওপরে এই পাই স্টারটাকে পাই স্টার 2py, পাই স্টার 2pz, তার উপরে থাকছে সিগমা স্টার 2p। এই ফর্মে দেওয়া থাকে। কনসেপ্টটা হচ্ছে এই ডায়াগ্রামটাও যা, এই ডায়াগ্রামটাও তাই। তার মানে কি বললাম, অনেক বইতে এই এমো ডায়াগ্রামটাও দেওয়া থাকে, অনেক সময় এই এমো ডায়াগ্রামটাও দেওয়া থাকে। ডিফারেন্স কি দুটোর মধ্যে? এই যে আমরা এখানে পাই 2pর মধ্যে দুটো অরবাইটালকে এখানে রেখে দিয়েছি, সে দুটো অরবাইটাল হচ্ছে এই দুটো অরবাইটাল। আবার পাই স্টার 2p মানে হচ্ছে এইভাবে লেখা হয় পাশাপাশি, সেটাও ঠিক। ব্যাপারটা হচ্ছে কি, এই দুটো অরবাইটাল সেম এনার্জিতে থাকে। আমরা এটাকে ওপর নিচে লিখতে পারি, পাশাপাশিও লিখতে পারি, যেমন খুশি। এখানে যখন ইলেকট্রন পুট করা হবে তখন হুন্স রুল অ্যাপ্লাই করা হয়। মানে এই একটা অরবাইটালকে কমপ্লিটলি খালি রেখে বা ভ্যাকেন্ট রেখে আরেকটা অরবাইটালে কিন্তু দুটো ইলেকট্রন আমরা পুট করি না, সিঙ্গেল একটা একটা করে ইলেকট্রন পুট করি, তারপরে সিঙ্গেল একটা একটা করে ইলেকট্রন ফিল আপ হয়ে গেলে তখন আবার আগেরটায় ব্যাক করে আসি। এই হলো কেস। ব্যাপারটা হচ্ছে কি, পিতে তিনটে অরবাইটাল থাকে, পিএক্স, পিওয়াই, পিজেড। তার মধ্যে যদি আমরা ধরে নিই যে এক্স অ্যাক্সিস ওয়াইজ যে পি অরবাইটালটা আছে সেই অরবাইটাল যদি সিগমা বন্ড ফর্মেশন করে তাহলে পিওয়াই আর পিজেড পাই বন্ড ফর্মেশন করবে। সেই পাই বন্ডের রেসপেক্টে এই দুটো অরবাইটাল মানে টোটাল চারটে অরবাইটাল, দুটো বন্ডিং, দুটো অ্যান্টি বন্ডিং পাওয়া যায়। এই নর্মালগুলো হচ্ছে যেগুলোকে স্টার্ট দেওয়া নেই সেগুলো বন্ডিং, যেটা স্টার্ট দেওয়া আছে সেটা অ্যান্টি বন্ডিং। যে কোনো একটা অরবাইটালের রেসপেক্টে নিচের যে মানে এনার্জি অফ বন্ডিং অরবাইটাল ইজ লোয়ার দেন অ্যান্টি বন্ডিং অরবাইটাল, সেজন্য বন্ডিং গুলো নিচে থাকে, অ্যান্টি বন্ডিং গুলো উপরে থাকে। এই হলো ব্যাপার। তো এই দুটো ডায়াগ্রামই কারেক্ট, যে যেটা খুশি অ্যাপ্লাই করতে পারে, সেটা নিয়ে কোনো প্রবলেম কিছু নেই। এটাকেও ড্র করা যায়, এটাকেও ড্র করা যায়। তো আমাদেরকে যেটা মেন মাথায় রাখতে হবে সেটা হচ্ছে এই অরবাইটালের সিকোয়েন্সটা, এই অরবাইটালের
সিকোয়েন্সটা, মানে পাই অরবিটাল যেটা আছে এটাও মডিফাইড এমো, এটাও মডিফাইড এমো, এই অরবিটালের সিকোয়েন্সটা আমাদেরকে মাথায় রাখতে হবে। আমরা কি বলেছিলাম যে ইলেকট্রন অ্যাকোমোডেশন ইন সিগমা অর সিগমা স্টার যদি হয়, মানে যদি কোনো জায়গায় সিগমা অর সিগমা স্টার থাকে, এর ম্যাক্সিমাম ইলেকট্রন অ্যাকোমোডেশন হচ্ছে 2, ম্যাক্সিমাম ইলেকট্রন অ্যাকোমোডেশন হচ্ছে 2। আর যদি পাই অর পাই স্টার থাকে তাহলে এর ম্যাক্সিমাম ইলেকট্রন অ্যাকোমোডেশন হচ্ছে 4। কেন? তার কারণ হচ্ছে এই সিগমা যেগুলোতে আছে, সেটা বন্ডিং হোক চাই অ্যান্টি বন্ডিং হোক, একটা করে অরবিটাল আছে। এমও হলো সেটা, সেই অরবিটালগুলো একটা করে অরবিটাল, তো একটা সিঙ্গেল অরবিটালে ম্যাক্সিমাম দুটো ইলেকট্রন থাকতে পারে, সেজন্য সিগমা বা সিগমা স্টার যদি হয় তাহলে সেখানে ম্যাক্সিমাম দুটো ইলেকট্রন থাকে। পাই বা পাই স্টারে ম্যাক্সিমাম 4টে থাকতে পারে। কেন? এই যে পাই বা পাই স্টার যেটা আমরা ড্র করেছি সেটাকে কি ইলেকট্রন থাকবে, সেখানে হচ্ছে দুটো অরবিটাল আছে, তাহলে এক একটা অরবিটালে দুটো করে ইলেকট্রন থাকে, দুটো করে ইলেকট্রন থাকলে সেটা টোটাল হচ্ছে 4টে অরবিটাল, হচ্ছে ম্যাক্সিমাম অ্যাকোমোডেশন। এই হলো ব্যাপার, আর কিছু না। তো এটাকে আমাদেরকে মাথায় রাখতে হবে। এবার যখন আমরা ইলেকট্রন ফিল আপ করবো তখন যেমন আমরা ইলেকট্রনিক কনফিগারেশন যখন কোনো একটা অ্যাটমিক অরবিটালে প্লেস করি, যেমন আব্বাও প্রিন্সিপাল বা হুন্স রুল, এই সমস্তগুলোকে আমরা মেনটেন করে যেমন ইলেকট্রন ফিল আপ করি, এখানেও কিন্তু সেই সেম মেথড বা সেম রুল মেনটেন করে কিন্তু আমাদের ইলেকট্রন ফিল আপ করতে হবে। মানে নিচের এই যে লোয়ার এনার্জি অরবিটাল, সেই মানে মলিকুলার অরবিটাল, সেটাকে ভ্যাকেন্ট রেখে ওপরে যাব না, নিচেরটাকে ফিল আপ করবো তারপর ওপরে যাব। এই হলো ব্যাপার। তার মধ্যে যে পাই বা পাই স্টার যেটা আছে, এখানে দুটো অরবিটাল আছে, এই যে দুটো অরবিটাল বা এই যে দুটো অরবিটাল, সে দুটো অরবিটাল মানে হচ্ছে দুটো ডিজেনারেটেড অরবিটাল, মানে দুটো অরবিটাল কিন্তু সেম এনার্জি স্টেটে থাকে। সেম এনার্জি স্টেটে যদি এখন এক্সিস্ট করে তাহলে সেই রেসপেক্টে কি হবে, এই অরবিটালগুলোতে একটা একটা করে ইলেকট্রন ফিল আপ করবো সেম স্পিনে, তারপরে আবার অপোজিট স্পিনে ইলেকট্রন ঢুকতে শুরু করবে, ইনপুট করব। এই হলো জিনিসগুলোকে আমাদেরকে মাথায় রেখে কাজ করতে হবে। তার রেসপেক্টে কিন্তু ম্যাগনেটিক বিহেভিয়ার আমরা দেখব। আর ম্যাগনেটিক বিহেভিয়ারের মধ্যে কি ছিল, সেটা হচ্ছে যদি প্যারাম্যাগনেটিক হয় তাহলে আনপেয়ার্ড ইলেকট্রন থাকবে, যদি ডায়াম্যাগনেটিক হয় তাহলে কোনো আনপেয়ার্ড ইলেকট্রন থাকবে না, ইলেকট্রনগুলো কিন্তু সবকটা পেয়ার্ড আপ সিচুয়েশনে থাকবে। এই হলো ব্যাপার। তার মানেটা কি? তার মানেটা হচ্ছে যে আমাদেরকে যখনই আমরা ম্যাগনেটিক বিহেভিয়ার দেখব, যখনই ম্যাগনেটিক বিহেভিয়ার দেখব তখনই কিন্তু, বা ম্যাগনেটিক ক্যারেক্টারিস্টিক্স দেখব, তখন কিন্তু আমাদেরকে দেখতে হবে লাস্ট অরবিটালটা, লাস্ট অরবিটালটার উপর অবজারভেশনটা রাখতে হবে। তার মানে আমরা কি দেখব, যখন আমরা ম্যাগনেটিক বিহেভিয়ার দেখব, ম্যাগনেটিক ক্যারেক্টারিস্টিক্স দেখব, তখন হচ্ছে আমাদেরকে যেটা মেন ফোকাসে রাখতে হবে সেটা হচ্ছে লাস্ট অরবিটালটা আমাদেরকে এখানে, মানে লাস্ট অরবিটাল বলতে এখানে লাস্ট এমও অরবিটালটার কথা বলা হচ্ছে। তো ইলেকট্রন ফিল আপ করতে করতে দেখবো লাস্ট অরবিটাল কোথায় আছে, সেই অরবিটালটার উপর ফোকাস করে আমাদেরকে কিন্তু ম্যাগনেটিক ক্যারেক্টারিস্টিক্সটা এখানে জাজমেন্ট করতে হবে। তো এই হলো সিম্পল ব্যাপার। তো আমরা যদি কয়েকটা এক্সাম্পল এখানে দেখে নিই, তা আমাদেরকে ফার্স্ট এখানে সিরিজটাকে মাথায় রাখতে হবে। তো সিরিজটা যদি আমরা এখানে মাথায় রাখি, আমরা এখানে ইলেকট্রন একটা দুটো কেসে ফিল আপ করাটা কি করে করতে হয় সেটাও দেখিয়ে দেবো ডায়াগ্রামে, আর এমনি নর্মাল সিরিজটার উপর বেস্ট করে কি করে ইলেকট্রন ফিল আপ করবো সেটাও দেখাবো। তো এখানে যে নর্মাল সিরিজটা আমাদের কাছে আছে মডিফাইড এমো ডায়াগ্রামটা, সেটা হচ্ছে কি সিগমা 1s, সিগমা স্টার 1s, সিগমা 2s, সিগমা স্টার 2s, পাই 2p, সিগমা 2p, পাই স্টার 2p, সিগমা স্টার 2p। এই হলো আমাদের মডিফাইড এমো ডায়াগ্রামের সিকোয়েন্সটা, সিরিজটা। তাহলে আমাদের সিরিজে কি আছে, আমাদের এখানে সিরিজের মধ্যে আছে সিগমা 1s, সিগমা স্টার 1s, সিগমা 2s, সিগমা স্টার 2s, পাই 2p, সিগমা 2p, পাই স্টার 2p,
সিগমা স্টার 2p। ঠিক আছে, তো এবার ব্যাপারটা হলো যে এই সিরিজটাকে যদি আমরা মাথায় রাখি তাহলে কিন্তু আমরা যে কোনো প্রবলেম সেটা কিন্তু সলভ করতে পারবো। মানে বিশেষ করে আমাদের কম্পিটিটিভ এক্সাম বা বোর্ড এক্সামে যে প্রবলেমগুলো দেওয়া হয় সেই প্রবলেমগুলো এই সিরিজটাকে মাথায় রাখলেই হয়। হয়তো আমি বারবার বলছি যে বা বইতে থাকে যে হোমোনিউক্লিয়ার ডায়াটমিক মলিকুলের মডিফাইড হেমোডায়াগ্রাম, এটা তাহলে হোমোনিউক্লিয়ার মানে আমরা জানি যে অক্সিজেন, নাইট্রোজেন, ফ্লুরিন বা এরকম ধরনের এলিমেন্টগুলোর কথা বলা হয়, মানে মলিকুলগুলোর কথা বলা হয় যেগুলো হোমোনিউক্লিয়ার ডায়াটমিক মলিকুল। কিন্তু অনেক সময় হয়তো আমাদের প্রবলেমে কার্বন মনোক্সাইড দিয়ে দিল বা NO প্লাস এরকম একটা স্পিসিস দিয়ে দিল, তাহলে আমরা কি তখন এই সিরিজটা অ্যাপ্লাই করতে পারবো না? পারবো, কারণ এটা মডিফাইড এমন ভাবেই এটা কনস্ট্রাক্ট করা হয় যে এই ধরনের প্রবলেমগুলো কিন্তু এই সিরিজের মধ্যে ফেললে আলটিমেটলি এর আনসারটা আমরা পাবো, ঠিকঠাকই পাবো সমস্ত ডেটা। সেজন্য এরকম ধরনের যদি কোনো প্রবলেম থাকে বা কোশ্চেন থাকে তাহলে সেগুলো কিন্তু এই সিরিজটাকে ফলো করতে পারে। এই হলো ব্যাপার। মানে ফার্স্ট কোশ্চেন যেটা আমরা দেখব সেটা হচ্ছে, যদি বলা হয় ক্যালকুলেট দ্য বন্ড অর্ডার অফ সাপোজ আমাদেরকে বলা হলো O2 and N2, O2 and N2, তাহলে আমরা কি করব? ফার্স্টে O2টাকে ধরে কাজ করব। তাহলে O2 মানে কি? O2 মানে আমাদেরকে কাউন্ট করতে হবে যে টোটাল ইলেকট্রন নাম্বার কত, সেটা হচ্ছে 16। O2 মানে টোটাল ইলেকট্রন নাম্বার হচ্ছে আমাদের এখানে 16। তাহলে 16 যদি হয় তাহলে এখানে ইলেকট্রন ফিল আপ করা শুরু করব, সিরিজটাকে মাথায় রাখবো। তাহলে ফার্স্ট কেস কি করব? সিগমা 1s ম্যাক্সিমাম ইলেকট্রন অ্যাকোমোডেশন কত? 2। তাহলে সিগমা 1s 2, সিগমা স্টার 1s 2, সিগমা 2s 2, সিগমা স্টার 2s 2, পাই 2p 4, সিগমা 2p 2, পাই স্টার 2p 2 হবে। তাহলে এখানে কি হলো? টোটাল নাম্বার অফ ইলেকট্রন যে 16। তাহলে আমরা যখন ফিল আপ করবো তখন কি করবো? সিগমা 1s 2, সিগমা স্টার 1s 2, সিগমা 2s 2, সিগমা স্টার 2s 2, পাই 2p 4, সিগমা 2p 2, পাই স্টার 2p 2। কি করলাম? এখানে 2 + 2 4, 6, 8, 12, 14, লাস্ট আর দুটো ইলেকট্রন পড়ে আছে, তাহলে পাই স্টার 2p তে দুটো ইলেকট্রন পাঠাবো। ঠিক আছে, এই ইলেকট্রন নাম্বারটা কিন্তু এক্সিড করা যাবে না। যে স্পিসিসের জন্য যতগুলো ইলেকট্রন নাম্বার আছে সেই ইলেকট্রন নাম্বারটাই আমাদেরকে এখানে কাউন্ট করতে হবে। তাহলে এখানে যদি ইলেকট্রন ফিল আপ করা তাহলে কি করব? তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, এই যে লাস্ট অরবিটালে ইলেকট্রন ফিল আপ করলাম। কি করে করলাম? এই দুটো হচ্ছে ডিজেনারেটেড অরবিটাল, যেটা আমি কিছুক্ষণ আগে এসে বললাম। তাহলে দুটো অরবিটাল কিন্তু সেম এনার্জি স্টেটে আছে, তাহলে অটোমেটিক কি হবে? ইলেকট্রন একটা একটা করে সিঙ্গেল অকুপাইড হবে, দুটো আনপেয়ার্ড ইলেকট্রন এখানে পাবো। এবার যদি এখানে বন্ড অর্ডার ক্যালকুলেশন করতে বলে, বন্ড অর্ডার মানে কি? নাম্বার অফ ইলেকট্রন ইন বন্ডিং মাইনাস নাম্বার অফ ইলেকট্রন ইন অ্যান্টি বন্ডিং ডিভাইডেড বাই 2। তাহলে বন্ডিং কোনগুলো? বন্ডিং হচ্ছে যেগুলোতে স্টার নেই, যেগুলোতে স্টার নেই। এই যে সিগমা 1s, সিগমা 2s, পাই 2p, সিগমা 2p, এগুলো হচ্ছে বন্ডিং। তাহলে টোটাল এখানে বন্ডিং কোথায় কোথায় আছে? এই যে 2 + 2 4, 4 + 4 8, 8 আর 2 হচ্ছে 10। একটা 10 হলে বাকি অ্যান্টি বন্ডিং এ 6 হবেই। কেন? এই যে এখানে প্রথমে দেখা যাচ্ছে যে 2 + 2 4, 4 আর 2 হচ্ছে 6, তাহলে ডিভাইডেড বাই 2 করলাম, এখানে 2 বেরোল আনসার। সেজন্য কিন্তু অক্সিজেন অক্সিজেন এরকম ডবল বন্ড থাকে। এই ডবল বন্ডটা হচ্ছে এই 2 থেকেই আসে ক্যালকুলেশন যদি করা হয়। এবার কথা হচ্ছে যে যদি আমাদের বন্ডিংটা ক্যালকুলেশন হয়ে যায়, বন্ডিং অরবিটালে কতগুলো ইলেকট্রন আছে,
বন্ডিং এমওতে 10 আর এখানে হচ্ছে 6 করে দিলাম। কেন করলাম? তার কারণ হচ্ছে এখানে টোটাল নাম্বার অফ ইলেকট্রন হচ্ছে 16, বন্ডিং এ যদি 10টা থাকে তাহলে বাকি 6টা অ্যান্টি বন্ডিং এ থাকবেই। তাহলে এখানে 10 - 6 ডিভাইডেড বাই 2 করলাম, তাহলে সেই রেসপেক্টে 2 চলে এলো। এবার ম্যাগনেটিক ক্যারেক্টারিস্টিক্স কি পাবো? এই সিচুয়েশনটা হচ্ছে এই পাই স্টার টুপি টু, পাই স্টার টুপি কিরকম দেখতে? এই যে দুটো আনপেয়ার্ড ইলেকট্রন প্রেজেন্ট আছে, আনপেয়ার্ড ইলেকট্রন থাকলে কি হয়? প্যারাম্যাগনেটিক হয়। তার মানে ওটুটা কিন্তু আলটিমেটলি প্যারাম্যাগনেটিক হবে। ওটুটা কিন্তু আলটিমেটলি প্যারাম্যাগনেটিক হবে, ঠিক আছে, কারণ আনপেয়ার্ড ইলেকট্রন এখানে প্রেজেন্ট আছে। এবার যদি নাইট্রোজেনের কেস দেখি আমরা, তাহলে নাইট্রোজেনের কেসে কি পাবো? নাইট্রোজেনের কেসে হচ্ছে আমাদের এই নাম্বার অফ ইলেকট্রন হবে, নাইট্রোজেনের অ্যাটমিক নাম্বার কত? 7। তার মানে নিউট্রাল স্টেটে নাইট্রোজেনের কাছে কতগুলি ইলেকট্রন থাকে? 7 ইনটু মানে তাহলে টোটাল কতগুলি ইলেকট্রন থাকবে? 14। তাহলে এখানে 14 পাবো সেই রেসপেক্টে। ওকে, তাহলে 14 যদি হয় তাহলে এখানে টোটাল ইলেকট্রন নাম্বার ছিল 16, তাহলে এখান থেকে দুটো বাদ যাবে, মানে সিরিজটা কিন্তু সেমই আছে। তাহলে এখানে কি করব? এখানে ইলেকট্রনগুলোকে আর রাখবো না, দরকার পড়বে না, কারণ এখানে 14 ফিল আপ হয়ে যাচ্ছে। এই যে বললাম সেম সিরিজ রিপিটেশন হবে। তাহলে এখানে কি হলো? এখানে হচ্ছে এই সিগমা 1s 2, এখানে 2, এখানে 2, এখানে 2, 8 হয়ে গেল, এখানে 4, তার মানে হচ্ছে 14 12 আর দুটো হচ্ছে 14। তাহলে সেই রেসপেক্টে হচ্ছে এখানে আমাদের 14 হয়ে গেল। এটা হচ্ছে নাইট্রোজেনের সিরিজটাকে এইভাবে আমরা রিপ্রেজেন্ট করতে পারছি। তার মানে সিগমা 1s2, সিগমা স্টার 2s2, সিগমা 2s2, সিগমা স্টার 2s2, পাই 2p4, সিগমা 2p2। এই হলো ব্যাপার নাইট্রোজেনটা, ঠিক আছে। তাহলে এখানে যদি আমরা বন্ড অর্ডার ক্যালকুলেশন করি তাহলে কত হবে? 10 - 4 ডিভাইডেড বাই 2 মানে হচ্ছে 3 আসবে। কি করে এলো? 2 + 2 4, 4 প্লাস 2 + 2 4, 4 আর 4 হচ্ছে 8, 8 আর 2 হচ্ছে 10, 10 - 4, তাহলে 2 চলে আসছে। যেগুলো স্টার্ট দেওয়া আছে সেগুলো অ্যান্টি বন্ডিং, যেগুলো স্টার্ট দেওয়া নেই সেগুলো বন্ডিং। তাহলে বন্ডিং এ 10টা ইলেকট্রন আছে আর অ্যান্টি বন্ডিং এ 4টি ইলেকট্রন আছে। কি হলো? 3। তার মানে নাইট্রোজেন হচ্ছে আমাদের এই N ট্রিপল বন্ড N থাকে। ওকে, এবার ব্যাপারটা হচ্ছে কি, যদি এটা ম্যাগনেটিক ক্যারেক্টারিস্টিক্স দেখতে হয়, কি দেখবো? লাস্ট অরবিটাল। ম্যাগনেটিক ক্যারেক্টারিস্টিক্স মানে কিন্তু লাস্ট অরবিটালটা ফলো করতে হবে। লাস্ট অরবিটালটা এখানে কি আছে? এই যে সিগমা 2p, তাহলে এখানে দুটো মানে একটা মানে পেয়ার্ড আপ ইলেকট্রন আছে, একটা মানে ইলেকট্রনটা পেয়ার্ড আপ সিচুয়েশনে আছে। তার মানে আলটিমেটলি এখানে আনপেয়ার্ড ইলেকট্রন নেই। আনপেয়ার্ড ইলেকট্রন যদি না থাকে তাহলে এটা ডায়াম্যাগনেটিক। তাহলে মোট কথা এটা হবে, আগেরটা ছিল প্যারাম্যাগনেটিক, এটা হলো ডায়াম্যাগনেটিক। ওকে, তাহলে এইভাবে এগুলো সলভ করা যাবে। আরেকটা কোশ্চেন যদি আমরা এখানে দেখি, যেটা বোর্ড এক্সাম বা যে কোনো কম্পিটিটিভ এক্সামে খুব ইজি কোশ্চেন ফর্মেই আসে, সেটা হচ্ছে সাপোজ আমাদেরকে অনেক সময় দেওয়া হয় O2, O2 প্লাস, O2 মাইনাস দিয়ে এটা রেসপেক্টে হয়তো বললো ইনক্রিজিং অর্ডার অফ বন্ড লেন্থ। তাহলে আমরা কি করে এটা সলভ করব? ফার্স্টে আমাদেরকে যেটা কাউন্ট করতে হবে এটা বন্ড অর্ডার। তো যদি আমরা O2 এর কেসে দেখি, তাহলে O2 মানে কতগুলি ইলেকট্রন ছিল? 16। তাহলে 16 মানে কি হবে? সিগমা 1s 2, সিগমা স্টার 1s 2, সিগমা 2s 2, সিগমা স্টার 2s 2, পাই 2p 4, সিগমা 2p 2, পাই স্টার 2p 2। এই হলো ব্যাপার, মানে এর সিচুয়েশনটা থাকবে এরকম। তো সেই রেসপেক্টে কি হবে? সেই রেসপেক্টে হচ্ছে যে সিগমা 1s 2, সিগমা স্টার 1s 2,
sigma 2s2 sigma star 2s2 pi 2p4 sigma 2p2 pi star 2p2 তাহলে 16 হয়ে গেল 4 6 8 12 14 16 তাহলে এখানে বন্ড অর্ডার কি হবে আগে আমরা বন্ড অর্ডারগুলো ক্যালকুলেশন করে নেব তা বন্ড অর্ডার এখানে কি হবে এখানে আগের কেসে যেমন দেখেছিলাম 10 - 6 আসবে ডিভাইডেড বাই 2 তার মানে এখানে 2 আসবে তাহলে O2 এর জন্য বন্ড অর্ডার হলো আমাদের এখানে 2 তাহলে এটা মাথায় রাখতে হবে কারণ এখানে হচ্ছে নাম্বার অফ ইলেকট্রন ইন বন্ডিং কি আছে 2 + 2 4 4 + 4 8 8 আর 2 হচ্ছে 10 তাহলে 10 হলো ডিভাইড -6 হবে 2 + 2 4 4 + 2 6 তার মানে আলটিমেটলি এখানে ভ্যালুটা 2 এলো এবার যখন আমরা এই O2 প্লাসের জন্য দেখবো জিনিসটা তাহলে O2 প্লাসের জন্য কি হবে নাম্বার অফ ইলেকট্রন একটা ডিক্রিজ করে যাবে তার মানে এখানে O2 প্লাস যখন হবে তাহলে নাম্বার অফ ইলেকট্রন হবে 15 কেন হলো কারণ এই প্লাস সাইন মানে হচ্ছে একটা ইলেকট্রন কম আছে ডিক্রিজ করে গেছে তাহলে O2 তে কতগুলো ইলেকট্রন থাকে 16 তাহলে একটা ইলেকট্রন কমলো মানে 15 হয়ে গেল তাহলে সেজন্য 15 বসালাম তাহলে এখানে যদি 15 হয় তাহলে নো ডাউট এই নাম্বারটা 1 হবে 1 হবে মানে এই ইলেকট্রনটা থাকবে না সিঙ্গেল অকুপাইড হয়ে গেল ঠিক আছে দুটো অরবিটালের মধ্যে একটাতেই একটা সিঙ্গেল ইলেকট্রন আছে এইখানে তাহলে কি হবে নাম্বার অফ ইলেকট্রন ইন অ্যান্টিবন্ডিং হয়ে যাবে 5 আর এই ভ্যালুটা হবে 2.5 ঠিক আছে তার মানে O2 প্লাস যখন হচ্ছে তখন এর বন্ড অর্ডার হয়ে গেল 2.5 এই হলো ব্যাপার তো এবার ব্যাপারটা হচ্ছে কি যদি আমরা এখানে O2 মাইনাসটা দিই O2 মাইনাস মানে কতগুলো ইলেকট্রন 17 O2 মাইনাস মানে কতগুলো ইলেকট্রন 17 হবে কেন 17 হবে তার কারণ হচ্ছে এখানে 15 এখানে O2 মানে হচ্ছে 16 নাম্বার অফ ইলেকট্রন আছে তাহলে O2 মাইনাস মানে একটা ইলেকট্রন এক্সট্রা আছে তাহলে এক্সট্রা থাকলো মানে 16 + 1 17 হয়ে গেল 17 হলো এবার কি হবে তাহলে সিগমা 1s2 সিগমা স্টার 1s2 সিগমা 2s2 সিগমা স্টার 2s2 pi 2p4 সিগমা 2p2 pi স্টার 2p3 হবে ঠিক আছে তার মানে এই সিচুয়েশনটা ছিল আমাদের কাছে O2 প্লাসের জন্য যদি আমরা O2 প্লাসের কথা বলি তার এমও ডায়াগ্রাম হচ্ছে এইটা ঠিক আছে কিন্তু যদি O2 মাইনাস বলি তাহলে এখানে কি হচ্ছে সেম সিচুয়েশন রিপিটেশন হচ্ছে যে সিগমা 1s2 সিগমা স্টার 2s2 সিগমা 2s সিগমা স্টার 1s2 সিগমা 2s2 সিগমা স্টার 2s2 পাই 2p4 এই যে পাই 2p4 সিগমা 2p2 সিগমা 2p2 পাই স্টার 2p1 ছিল এখানে 3 হবে কারণ এখানে 15 ছিল এখানে 17 আছে তার মানে দুটো ইলেকট্রন এক্সট্রা আছে তাহলে O2 মাইনাস যখন আমরা এখানে দেখব তখন এই সিচুয়েশনটা দেখতে কেমন হবে এরকম তার মানে এখানে তিনটে ইলেকট্রন ঢুকে গেছে তাহলে এটা হচ্ছে O2 মাইনাসের ডায়াগ্রামটা ওকে তাহলে সেই রেসপেক্টে এখানে যদি আমরা বন্ড অর্ডার ক্যালকুলেশন করি তাহলে নাম্বার অফ ইলেকট্রন ইন বন্ডিং কতগুলো আছে কাউন্ট করলে 10 আসবে -7 ডিভাইডেড বাই 2 তার মানে 1.5 আসবে এই হচ্ছে বন্ড অর্ডারের ভ্যালু কি করে আসছে এই যে 2 + 2 4 4 + 4 8 8 আর 2 হচ্ছে আমাদের এখানে 10 তাহলে 10 হলো আর নাম্বার অফ ইলেকট্রন ইন অ্যান্টি বন্ডিং কত হবে 2 + 2 4 4 + 3 7 তাহলে সেই রেসপেক্টে আলটিমেটলি 10 - 7/2 1.5 আসবে এই হলো আমাদের বন্ড অর্ডারের ভ্যালু এবার বন্ড অর্ডার বের করলে আমাদের সুবিধাটা কি হবে এখান থেকে বন্ড স্ট্রেংথ হচ্ছে আমাদের প্রপোর্শনাল আগের দিনের ক্লাসটাতে আমরা দেখেছিলাম আর বন্ড লেন্থ হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল তার মানেটা কি তার মানে আমরা যদি এখানে বন্ড অর্ডারগুলো দেখে নিই তার মানে আমরা যদি এখানে বন্ড অর্ডারগুলো দেখি তাহলে O2 এর জন্য বন্ড অর্ডার হচ্ছে 2 O2 প্লাসের জন্য বন্ড অর্ডার হচ্ছে 2.5 আর O2 মাইনাসের জন্য বন্ড অর্ডার হচ্ছে 1.5 এই হলো তিনটে ভ্যালু পেলাম
এবার তিনটে ভ্যালু পেলে কি হবে, ইনক্রিজিং অর্ডার অফ আমাদের চেয়েছে বন্ড লেন্থ, তার মানে যদি আমরা খেয়াল করি তাহলে হচ্ছে এই বন্ড অর্ডার মানে হলো বেসিক্যালি নাম্বার অফ বন্ড ইন বিটুইন টু অ্যাটমস, নাম্বার অফ বন্ড ইন বিটুইন টু অ্যাটমস বন্ড অর্ডার মানে, তার মানে নাম্বার অফ বন্ডস ইন বিটুইন টু অ্যাটমস, তাহলে নাম্বার অফ বন্ড যার যত হাই হবে তাহলে অটোমেটিক কি হবে, তার বন্ড স্ট্রেংথ ইনক্রিজ করবে। মানেটা হলো এই নাম্বার অফ বন্ড কার উপর ডিপেন্ড করে, ইলেকট্রনের উপর। তার মানে যদি আমরা কোনো জায়গায় বলি যে দুটো অ্যাটমের মধ্যে একটা সিঙ্গেল বন্ড আছে, তার মানে দুটো ইলেকট্রন আছে, তার মানে ওখানে একটা ইলেকট্রন ডেনসিটি আছে, তার মানে যেখানে যত বেশি ইলেকট্রন ডেনসিটি ইনক্রিজ করবে সেখানে বন্ড স্ট্রেংথ কিন্তু তার তত হাই হবে, বন্ড লেন্থ কিন্তু তার তত ডিক্রিজ করবে। ঠিক আছে, বন্ড স্ট্রেংথ হাই মানে কি, বন্ড স্ট্রেংথ হাই মানে হচ্ছে দুটো অ্যাটম নিজেদের মধ্যে যে অ্যাট্রাকশন ফোর্সটা সেটা হাই শো করছে, তার মানে অটোমেটিক কিন্তু বন্ড লেন্থটা ডিক্রিজ করে যাবে। এই হচ্ছে ব্যাপার, বন্ড ইলেকট্রন ডেন্সিটি যত হাই হবে, বা যদি আমরা বলি নাম্বার অফ বন্ড যত ইনক্রিজ করবে তত বন্ড স্ট্রেংথ হাই, বন্ড স্ট্রেংথ হাই মানে বন্ড লেন্থ লো। ঠিক আছে, তাহলে বন্ড স্ট্রেংথ হাই মানে বন্ড লেন্থ লো। এবার তার মানে এখানে আমরা কি পাচ্ছি, বন্ড অর্ডার প্রপোর্শনাল টু হচ্ছে আমাদের বন্ড স্ট্রেংথ আর ইনভার্সলি প্রপোর্শনাল উইথ দ্য বন্ড লেন্থ। এই হচ্ছে ব্যাপার পাবো। এবার ব্যাপারটা হলো যে আমাদের এখানে বলা আছে ইনক্রিজিং অর্ডার অফ বন্ড লেন্থ, তার মানে বন্ড লেন্থের ভ্যালুটা ছোট থেকে বড় করতে হবে, মানে এই রকম সিরিজে সাজাতে হবে। তাহলে এখানে আমরা কি পাবো, তাহলে বন্ড লেন্থ কার সব থেকে হাই হবে, O2 মাইনাসের, কারণ এর বন্ড অর্ডার সব থেকে হচ্ছে সব থেকে লো। তার মানে O2 মাইনাস যখন আমি দেখছি এর বন্ড লেন্থ হচ্ছে সব থেকে হাই, তারপরে কে যাবে, O2 যাবে, তারপরে কে যাবে, O2 প্লাস যাবে। কেন, এর বন্ড অর্ডার ছিল হচ্ছে 1.5, এটা ছিল 2, এটা হলো 2.5। তার মানে এটা আমরা ধরে নিতে পারি বন্ড অর্ডারটা যত আমার ডিক্রিজ করছে, বন্ড অর্ডারটা 2.5 থেকে 2 হয়েছে, 2 থেকে 1.5 হয়েছে, তার মানে ডিক্রিজ করেছে। বন্ড অর্ডার যত ডিক্রিজ করছে বন্ড লেন্থ কিন্তু তত ইনক্রিজ করবে, কারণ বন্ড অর্ডার লো হচ্ছে মানে বন্ড স্ট্রেংথ লো হয়ে যাচ্ছে, বন্ড স্ট্রেংথ লো হলে বন্ড লেন্থ হাই হবে, তাহলে এখানে বন্ড লেন্থ সব থেকে হাই। এটাই হচ্ছে আমাদের এই রেসপেক্টে ইনক্রিজিং অর্ডার। তো এই কোশ্চেনটা যেটা দেওয়া আছে সেই কোশ্চেনটা হচ্ছে যে ফাইন্ড দ্য প্যারাম্যাগনেটিক স্পিসিস। তাহলে প্যারাম্যাগনেটিক হলে কি ক্যারেক্টারিস্টিক্স হতে হবে, প্যারাম্যাগনেটিক মানে হচ্ছে আনপেয়ার্ড ইলেকট্রন প্রেজেন্ট থাকতে হবে, আনপেয়ার্ড ইলেকট্রন প্রেজেন্ট থাকতে হবে। তাহলে আমাদের ফার্স্ট যদি এটা এমসিকিউ এর মধ্যে চলে আসে, এমসিকিউ কোশ্চেনই একটা, তাহলে আমরা যতটা পারবো শর্টে করার চেষ্টা করবো এটা। তো এবার শর্ট ট্রিক্স গুলো কিরকম, এই কোশ্চেনটা খুব ইজিলি করে দেওয়া যায়। সেটা হচ্ছে কি, আমাদেরকে এখানে দেখতে হবে Cn মাইনাস টোটাল নাম্বার অফ ইলেকট্রন কাউন্ট করব। কার্বনের কাছে কতগুলি ইলেকট্রন থাকে 6, নাইট্রোজেনের কাছে কতগুলি ইলেকট্রন থাকে 7, মাইনাস আছে মানে একটা ইলেকট্রন এক্সট্রা আছে, তাহলে +1 অ্যাড করবো, কারণ এখানে আলটিমেটলি ইলেকট্রন নাম্বারই কাউন্ট হচ্ছে, তাহলে এই ভ্যালুটা হচ্ছে 14। NO প্লাস মানে কি হবে, নাইট্রোজেন মানে হচ্ছে 7, অক্সিজেন মানে হচ্ছে 8, প্লাস মানে হচ্ছে একটা ইলেকট্রন কমিয়ে দেবো, ডিক্রিজ করবো, তার মানে -1 করবো, মানে এটাও 14 আসলো। কার্বন মনোক্সাইড কি করে কাউন্ট করবো, এখানে হচ্ছে 6 + 8 করবো, তার মানে এটাও হবে 14। আর O2 মাইনাস মানে হচ্ছে এখানে O2 মানে হচ্ছে 16 নাম্বার অফ ইলেকট্রন থাকে, +1 আছে মানে +1 করবো, মানে মাইনাস আছে মানে +1 করবো, তাহলে এখানে নাম্বার অফ ইলেকট্রন কাউন্ট হবে 17। ঠিক আছে, তার মানে এখানে কোনটা +1 -1 করছি সেটা ডিপেন্ড করছে কিন্তু এখানে চার্জ কি আছে তার উপর।
যদি এই যে নাম্বার অফ এখানে একটা ইউনিনেগেটিভ মানে একটা মাইনাস চার্জ আছে, মাইনাস চার্জ মানে একটা ইলেকট্রন এক্সট্রা আছে, এক্সট্রা আছে মানে +1 করলাম। এখানে প্লাস করেছি কেন, একটা ইলেকট্রন কমিয়ে দিয়েছি, ডিক্রিজ করে গেছে, তার সাথে -1 করলাম। এখানে কোনো চার্জ নেই, তাহলে সেই জন্য কার্বনের জন্য 6, অক্সিজেনের জন্য 8। O2 মাইনাস মানে O2 এর জন্য হচ্ছে নাম্বার অফ ইলেকট্রন কত হয় 16, আর মাইনাস আছে মানে একটা ইলেকট্রন অ্যাড করবো, তাহলে +1, তাহলে 17 হলো। এবার আমরা এখানে দেখেই বুঝতে পারছি এটা হচ্ছে সবকটা ইভেন নাম্বার আছে, এইখানে একমাত্র একটা অড নাম্বার আছে। অড নাম্বার যদি থাকে তাহলে এখানে আনপেয়ার্ড ইলেকট্রন থাকবেই থাকবে। এখানে অড নাম্বার আছে মানে তার মানে এক একটা অরবিটালে কতগুলো করে ইলেকট্রন থাকতে পারে, দুটো করে ইলেকট্রন থাকতে পারে ম্যাক্সিমাম। ঠিক আছে, তো সেই রেসপেক্টে যদি আমার এখানে 17 হয়, তো 17 মানে 16 + 1, তার মানে একটা ইলেকট্রন কিন্তু আমাদের কাছে এখানে আনপেয়ার্ড ইলেকট্রন থাকবেই থাকবে। এখানে 14 আছে মানে সব কটা কিন্তু এখানে ইভেন নাম্বারে ইলেকট্রন প্রেজেন্ট আছে, তাহলে সেই রেসপেক্টে কি। আর এখানে 14 মানে সেটা হচ্ছে নাইট্রোজেনের কেস N2, তাহলে N2 তে আমরা দেখেছিলাম এটা ডায়াম্যাগনেটিক, তাহলে N2 যদি ডায়াম্যাগনেটিক হয় তাহলে নো ডাউট এগুলো ডায়াম্যাগনেটিক হবে। একমাত্র 17 যেটা আছে সেটা প্যারাম্যাগনেটিক হবে, কারণ এখানে অড নাম্বারে ইলেকট্রন প্রেজেন্ট আছে, তাহলে সেই জন্য আমাদের এখানে আনসারটা হবে এখানে O2। ঠিক আছে, মানে এটা হবে আনসার। তাহলে হচ্ছে ফাইন্ড দ্য প্যারাম্যাগনেটিক স্পিসিস বলতে O2 মাইনাসটা এখানে প্যারাম্যাগনেটিক স্পিসিস হবে। পরের নেক্সট কোশ্চেনটা যেটা আমাদের কাছে আছে সেটা হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং পেয়ার্স হ্যাজ দ্য সেম বন্ড অর্ডার। তো সেম বন্ড অর্ডার মানে কি, বন্ড অর্ডারের ভ্যালুটা সেম আসবে। তার মানে আমরা যদি একটুখানি এখানে প্রত্যেকটা অপশনের উপর ফোকাস করি তাহলে দেখব O2 প্লাস মানে কতগুলো ইলেকট্রন ছিল, 15 হবে। আর NO প্লাস মানে কতগুলি ইলেকট্রন হবে এখানে, NO প্লাস মানে হচ্ছে নাইট্রোজেন 15 -1 মানে হচ্ছে এখানে 14। তার মানেটা হচ্ছে এখানে 15 এখানে 14। এই O2 প্লাস আমরা কিছুক্ষণ আগেই দেখলাম, কিছুক্ষণ আগেই ভিডিওতে দেখলাম যে O2 প্লাস এর বন্ড অর্ডার কত হয় 2.5। NO প্লাস মানে নাইট্রোজেন আর অক্সিজেন যাই হোক প্লাস আছে, তাহলে এখানে টোটাল নাম্বার অফ ইলেকট্রন 14। এই 14 নাম্বার অফ ইলেকট্রন কোথায় থাকে, নাইট্রোজেনের কেসে N2 এর কেসে, তার মানে NO প্লাসের বন্ড অর্ডার হচ্ছে এখানে 3 হবে, কারণ এটা নাইট্রোজেনের মতো দেখতে, কারণ নাইট্রোজেনেও কিন্তু নাম্বার অফ ইলেকট্রন থাকে 14, তাহলে এখানে 14 সেম নাম্বার অফ ইলেকট্রন আছে, তাহলে 3 আসবে। তার মানে এখানে বন্ড অর্ডার সেম হলো না। আমরা এটা শর্টে করার চেষ্টা করছি, কারণ এগুলো এমসিকিউ এর মধ্যে থাকে, কি করে শর্ট ট্রিক্স অ্যাপ্লাই করবো সেটা আমরা দেখাচ্ছি শুধু। এবার কি হবে N2 আর O2, N2 মানে এর বন্ড অর্ডার 3 হয়, আমরা কিছুক্ষণ আগে দেখলাম এক্সাম্পলে। O2 এটার বন্ড অর্ডার হচ্ছে 3 হয়, 2 হয়, তাহলে N2 3 O2 2, তাহলে এখানেও আমাদের ম্যাচ করলো না। আমরা যে লাস্ট এক্সাম্পলটা ধরি NO আর CO, NO মানে নাম্বার অফ ইলেকট্রন কত হয় 15, CO মানে নাম্বার অফ ইলেকট্রন কত হয় 14, কারণ নাইট্রোজেনের অ্যাটমিক নাম্বার হচ্ছে 7, অক্সিজেনের 8, তাহলে এখানে 15 হলো। CO মানে হচ্ছে 6 + 8 মানে 14, তাহলে এই 15টা কার মতো দেখতে, O2 প্লাসের মতো দেখতে, মানে O2 প্লাসে আমরা কিছুক্ষণ আগে এক্সাম্পল দেখেছিলাম যে O2 প্লাস এর বন্ড অর্ডার হচ্ছে 2.5 হয়, কারণ এখানে নাম্বার অফ ইলেকট্রন 15 থাকে, কিছুক্ষণ আগে এক্সাম্পল দেখেছিলাম যে বন্ড অর্ডারগুলো শো করলাম, তাহলে এখানে 15 হয়, তাহলে এখানেও 15 আছে মানে এর বন্ড অর্ডারটা কিন্তু 2.5 আসবে। আর 14 আছে মানে এর বন্ড অর্ডার কিন্তু ওই নাইট্রোজেনের মতো 3 চলে আসবে, তাহলে এখানে কিন্তু ম্যাচ করলো না। তাহলে আমাদের পড়ে থাকলো কোনটা, সি এর অপশনটা। তাহলে O2 2- আর B2 এটাকে যদি আমরা ফলো করি তাহলে O2 2- মানে এখানে আমরা কি করে বন্ড অর্ডার ক্যালকুলেশন করব, এখানে হচ্ছে আমাদের টোটাল নাম্বার অফ ইলেকট্রন হচ্ছে 18, ঠিক আছে। আর B2 মানে কি করলাম, B2 মানে হচ্ছে আমাদের এখানে নাম্বার অফ ইলেকট্রন হবে 10। তাহলে আমরা যদি এই দুটো এক্সাম্পলকে ধরে কাজ করি তাহলে আমরা যদি O2 2- কে বলি, O2 2- মানে হচ্ছে নাম্বার অফ ইলেকট্রন হবে 18, 18 যদি হয় তাহলে হচ্ছে সিগমা
1s2 সিগমা স্টার 1s2 সিগমা 2s2 সিগমা স্টার 2s2 এখানে হচ্ছে পাই 2p 4 তারপরে হচ্ছে সিগমা 2p 2 পাই স্টার 2p 4 হবে, কারণ এখানে 18 নাম্বার অফ ইলেকট্রন আছে। 2 + 2 4 6 8 12 14 18। তাহলে যখনই আমরা এই O2 2- এর জন্য বন্ড অর্ডার ক্যালকুলেশন করব তখন কত ভ্যালু আসবে? 2 2 4 4 8 8 আর 2 হচ্ছে আমাদের 10 10 মাইনাস এখানে হবে 8 ডিভাইডেড বাই 2, তার মানে এখানে 1 হবে। তার মানে ভ্যালুটা কি করে বের করলাম? সেটা হচ্ছে নাম্বার অফ ইলেকট্রন অ্যান্টি বন্ডিং হচ্ছে 2 + 2 4 4 + 4 8, তার মানে 1 হলো। B2 জন্য কি হবে? B2 জন্য হচ্ছে আমাদের, তাহলে এটা O2 2- হলো। আমরা এখানে B2টা যদি দেখাই, B2 মানে নাম্বার অফ ইলেকট্রন হচ্ছে 10, তাহলে এখানে সিগমা 1s 2 সিগমা স্টার 1s 2 সিগমা 2s 2 সিগমা স্টার 2s 2 পাই 2p 2 হবে। তাহলে এখানে টোটাল হচ্ছে আমাদের 10টা ইলেকট্রন হয়ে গেল। সিগমা 1s2 সিগমা স্টার 2s 1s2 সিগমা 2s2 সিগমা স্টার 2s2 পাই 2p 2। তাহলে এই সিরিজটা হলো, মানে এখানে এসে দুটো ইলেকট্রন হয়ে গেল। কারণ এখানে বন্ড অর্ডার কি করে ক্যালকুলেশন করব? সেম মেথড, নাম্বার অফ ইলেকট্রন ইন বন্ডিং, বন্ডিং এ কি কি আছে? 2 + 2 4 4 + 2 6 6 মাইনাস 4 ডিভাইডেড বাই 2, তার মানে 1। তার মানে এই দুটো কেস, তার মানে এখানে কারেক্ট আনসার হবে হুইচ অফ দ্য ফলোইং পেয়ার্স হ্যাজ দ্য সেম বন্ড অর্ডার। সেম বন্ড অর্ডার হচ্ছে এখানে সি এরটা হবে, সি এরটা হবে। ঠিক আছে, এই হলো মেথড। এবার কথাটা হচ্ছে এটা আমরা শর্টকাটে কি করে করব? আমরা যেটা প্রথমেই দেখলাম যে এই তিনটে অপশন কিন্তু আমাদের এখানে আমরা যেটা নর্মাল প্র্যাকটিস করি সে প্র্যাকটিসের মধ্যেই চলে আসে। ঠিক আছে, কারণটা কি? কারণটা হচ্ছে আমরা মানে যদি আমাদেরকে এরকম ধরনের কোনো এমসিকিউ দেওয়া হয় তাহলে এগুলো আমাদেরকে একটু মাথায় মাইন্ড ক্যালকুলেশন করতে হবে যে তিনটে অপশন ইনকারেক্ট হচ্ছে মানে তাহলে নিশ্চয়ই সি এরটাই এখানে কারেক্ট আনসার হবে, যদি খুব তাড়াতাড়ি আমাকে আনসারটা সলভ করতে হয়। তাহলে সেটা মেথডটা কিরকম আরেকবার যদি আমি এটাকে দেখাই, এটা তো একটু ইলাবোরেট করা হলো, কিন্তু এখানে যদি আমরা এক্সাম্পলগুলোকে দেখে নিই তাহলে কিন্তু আমরা আমাদের কাছে কি কি এক্সাম্পল আছে? O2 প্লাস আছে, NO প্লাস আছে, N2 আছে, O2 আছে, NO আছে, CO আছে। O2 প্লাস মানে নাম্বার অফ ইলেকট্রন কত হবে? এখানে 15। NO প্লাস মানে এখানে নাম্বার অফ ইলেকট্রন কত হবে? 14। N2 মানে হচ্ছে এখানে 14 হবে, O2 মানে এখানে 16 হবে, NO মানে এখানে 15 হবে, এটা 14 হবে। তাহলে নাম্বার অফ ইলেকট্রন যদি 15 হয় তাহলে এখানে বন্ড অর্ডার 2.5, 14 হলে এখানে 3 আর 16 হলে এখানে 2। তাহলে আলটিমেটলি এই O2 প্লাস NO প্লাস O2 প্লাস NO প্লাস 15 14 ম্যাচ করছে না, N2 O2 14 16 ম্যাচ করবে না, কারণ এর বন্ড অর্ডার 3 এর বন্ড অর্ডার 2 হয়ে যায়। আর NO আর CO, NO CO কি হয়? 15 আর 14, তার মানে এখানে 2.5 এখানে 3, কারণ এটাও ম্যাচ করলো না। রইল বাকি কি? O2 2- আর B2। তাহলে এটাই কারেক্ট আনসার হবে, বাকিগুলো হচ্ছে না। মানে মানে আমরা কি বলতে চাইছি? আমরা বলতে চাইছি এই জিনিসটাই যে এইগুলো হচ্ছে আমরা নর্মাল প্র্যাকটিস করি। আমরা যদি O2 O2 প্লাস O2 মাইনাস O2 2- N2 এগুলোকে নিয়ে যদি অলরেডি কাজ করে থাকি বা এগুলো যদি অলরেডি প্র্যাকটিসের মধ্যে আমাদের থাকে তাহলে মাইন্ডে আমাদের থাকবে যে O2 প্লাস মানে হচ্ছে 15 নাম্বার অফ ইলেকট্রন মানে 2.5, তাহলে 15 নাম্বার অফ ইলেকট্রন যেখানেই থাকবে সেটাই কিন্তু 2.5ই আনসার হবে, মানে বন্ড অর্ডারটা। সিমিলারলি নাইট্রোজেনের জন্য 14 হয়, নাইট্রোজেনের জন্য 14 হয়, তাহলে নাইট্রোজেনের জন্য যদি 14 হয় তাহলে নাইট্রোজেনের বন্ড অর্ডার কত হয়? 3। আমরা ক্যালকুলেশন অলরেডি এর আগে করলাম, তার মানে 14 যেখানে যেখানেই পাবো, কারণ কার্বন মনোক্সাইড 14 আছে, তার মানে কার্বন মনোক্সাইডের জন্য কিন্তু 3 হবে।
বন্ড অর্ডারটা। তাহলে এইগুলো আমাদেরকে মাইন্ডে রাখতে হবে। রাখলে কি হবে, আমরা তখনই দেখবো যে কোন পেয়ারটা ম্যাচ করছে। যদি কোনো পেয়ার ম্যাচ না করলো, তাহলে যেটা আমার পড়ে থাকলো সেটাই তাহলে আলটিমেটলি কিন্তু আনসার হবে। তো সেটা আমরা যদি করেও দেখালাম কিছুক্ষণ আগে, তাহলে সেটাই আমাদের সি এরটা সেই রেসপেক্টে আনসার। ঠিক আছে, এইভাবে কিন্তু আমরা এই এমসিকিউ গুলো সলভ করতে পারি খুব ইজিলি। মানে এখানে এই তিনটে এ বি আর ডি তিনটে অপশন হলো না, তাহলে অটোমেটিক সিটাই হবে। কনফার্ম হয়ে যাচ্ছি যে এখানে হবে না। ঠিক আছে, কারণ সেম নাম্বার অফ ইলেকট্রন হলে সেম সিরিজই হবে। সেম সিরিজ যদি হয় তাহলে সেম বন্ড অর্ডারই হবে। তাহলে এখানে সেই রেসপেক্টে এই অক্সিজেনের O2 15 আর NO প্লাসের 14, এই দুটো হচ্ছে সেম সিরিজের আন্ডারে ফেললে 15-এর জন্য 2.5 হয় আর 14-এর জন্য 3 হয়। তাহলে এখানে 2.5, এখানে 3, তার মানে বন্ড অর্ডার ম্যাচ করছে না। ঠিক আছে, সিমিলারলি N2O2 এর কেসেও ঠিক টাইপ হচ্ছে, এখানে 14, এখানে 16, 14-এর জন্য বন্ড অর্ডার 3 হয়, 16-এর জন্য 2 হয়। তাহলে অটোমেটিক এটাও ম্যাচ করছে না, একটা 3 একটা 2। NO আর CO, NO আর CO কি হয় 15 আর 14, তাহলে 15-এর জন্য 2.5 হয়, 14-এর জন্য 3 হয়। তাহলে এটাও ম্যাচ করছে না, তাহলে অটোমেটিক সিটাই আনসার হবে। এই হলো ব্যাপার। এইভাবে কিন্তু আমরা শর্টে এগুলো, বা খুব যদি শর্টকাট মেথডে যদি আমাদেরকে সলভ করতে হয়, এগুলো আমরা করতে পারি। তবে কিছু কিছু কেসে যদি কনফিউশন ক্রিয়েট হয়, তাহলে ওই সিরিজে ফেলে করে নেওয়াটাই ভালো। ঠিক আছে, যে সিরিজটা আমাদের মডিফাইড এর মধ্যে রয়েছে।